শিক্ষার্থীরা তোমাদের স্কুলে এবার রমজান মাসে ছুটি নেওয়ার সিদ্ধান্ত। শিক্ষার্থীরা দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের যে ঘোষণা অনুযায়ী তোমাদের 2026 শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী রমজান মাস ও ঈদের ছুটির যে বিষয়টা 8 মার্চ থেকে 26 মার্চ 19 দিনের যে ছুটিটা রয়েছে, এটার বিপক্ষে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা কথা বলেছে। অনেকে দাবি করছে যে রমজান মাসে কলেজ মাদ্রাসা যেখানে ছুটি রেখে স্কুলে কেন ক্লাস হবে, অবশ্যই বিষয়টা যৌক্তিক। এছাড়া অনেকে দাবি করছে রমজান মাসে পুরো স্কুলে ছুটি রাখা উচিত। কেউ কেউ বলতেছে যে রমজান মাসে স্কুলে ক্লাস করা একটা মানবিক কষ্টের ব্যাপার, অবশ্যই ছুটি দেওয়া দরকার। আবার কেউ কেউ বলছে যে রমজান মাসে, অনেক অভিভাবক জানিয়েছে রমজান মাসে স্কুলে ক্লাস হলেও স্কুলে বাচ্চা পাঠাবো না। তো এই বিষয়টা অনেকে দাবি করেছে। শিক্ষার্থীরা দেখো, স্কুলের যে ছুটির বিষয় 2026-এ ছুটির তালিকা অনুযায়ী তোমাদের রমজান মাস ও ঈদের যে ছুটি অনুযায়ী 8 মার্চ থেকে 26 মার্চ 19 দিনের যে ছুটি রয়েছে, এর মধ্যে আবার শুক্র শনিবারের ছুটি রয়েছে, বিশেষ করে 13 মার্চ ও 14 মার্চ, 20 মার্চ, 21 মার্চ। এইগুলো কিন্তু তোমাদের এমনিতেই ছুটি পাবে তোমরা, অর্থাৎ এই 4 দিন সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ছুটির তালিকায় ধরা হয়েছে, যেটাকে তোমাদের সব মিলে বলা যায় যে 15 দিনে মাত্র ছুটি তোমাদের দেওয়া হয়েছে। সে সাথে তোমাদের স্কুলে যে ক্লাসের কথা বলা হয়েছে, তোমাদের রমজান মাসে ক্লাস অনুযায়ী 18 ফেব্রুয়ারি থেকে যে 5 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার কথা রয়েছে, সেখানে শুক্রবার শনিবার থাকছে 20 মার্চ, 21 মার্চ, 27 মার্চ, 28 মার্চ। অর্থাৎ সব মিলে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 দিন মাত্র ক্লাস হওয়ার কথা রয়েছে রমজান মাসে। শিক্ষার্থীরা দেখো, রমজান মাসে স্কুলে ক্লাসে পুরো ছুটি নিয়ে যে বিষয়গুলো জানানো হয়েছে, আদালতে যে এই বিষয়টা নিয়ে যে আবেদন করা হয়েছে, সেখানে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষ চাইলে কিন্তু পরবর্তীতে ঈদের পরবর্তীতে 10 থেকে 12 দিন এই ক্লাসটা কিন্তু পুষিয়ে দেওয়া সম্ভব শিক্ষার্থীরা। আবার কলেজ মাদ্রাসাগুলো যেখানে পুরো রমজানের ছুটি পাবে, সেখানে স্কুলের শিক্ষার্থীদের সাথে কেন এই ধরনের বৈষম্য করা হচ্ছে? চাই তারা পুরো মাসে ছুটির আবেদন করেছে ইতিমধ্যে। শিক্ষার্থীরা রমজান মাসে ছুটির বিষয়ে সিদ্ধান্ত, রমজান মাসে পুরো মাস ছুটির বিষয়টা কিন্তু মূলত আদালত এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা চূড়ান্ত করবে। সামনে যেহেতু নির্বাচন, এই কারণে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে। তবে সিদ্ধান্ত দেওয়া মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমরা কে কে বিষয়টার সাথে একমত, কমেন্টে অবশ্যই আমাদের বিষয়টা জানাবে শিক্ষার্থীরা। তো তোমাদের আমরা এই বিষয়টা জানিয়ে দেবো। আর তোমরা শিক্ষার্থীরা আমাদের এডুবঙ্গ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে কোনো গাইড সর্বোচ্চ কম বলে পাইকারি দামের চেয়েও কম বলে তোমরা অর্ডার করতে পারবে edubongo.com থেকে। তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে ওরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।